সংসার জীবনে ছোট ছোট কাজের মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায়। দেখবেন শত কাজের মধ্যেও এমন কিছু কিছু কাজ থাকে যেটা না করলে দেখবেন মনে শান্তি পাওয়া যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, সবার কাছে অনুরোধ রইল প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন। আর যেটা আর কি বলছিলাম, এই যে সংসারের কাজের কথা, দেখবেন এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা এত কাজ করি, তাও দেখেন মানে আমার কথা বলতেছি আর কি, যেমন বাগান করা, তারপর আমি তো প্রায় ভিডিওতে দেখাই যে আমার খামারের কাজকর্ম, যেটা যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, আমি ঘরের কাজের পাশাপাশি দেখা গেছে যে খামারে যেহেতু কাজ করি, তাই আর কি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করি আমার খামারের কাজকর্ম। তো সেটাও কিন্তু আমি শখ করেই করি। তো আমার অনুমতি নিয়েই কিন্তু আমার হাজব্যান্ড আর কি খামারটা করেছিল। আর আসলে কাজের লোক দিয়ে কিন্তু সব কাজ করা যায় না, যে কাজের লোকের আশায় থাকবো তারপর উনি এসে সব করে দিবে আর আমরা বসে থাকবো, এটা কিন্তু হয় না। দেখা গেছে যে নিজেদেরকেও কিন্তু করতে হয়। এই তো যেমন ধরেন খামারের কাজকর্ম, তারপর কাঁথা সেলাই করা, এগুলো আসলে কিন্তু শখের বসেই কিন্তু করে থাকি। এটা কিন্তু আসলে কেউ জোর করে না, বা আমার হাজব্যান্ডও জোর করে না। তো এত পরিশ্রম করি শুধুমাত্র সংসারটাকে আসলে ভালোবাসি বলেই। সব মেয়েরা কিন্তু আসলে সংসারকে ভালোবাসে না। অনেকেই দেখবেন যে সংসারের কাজকর্ম তেমন একটা মনোযোগ দিয়ে করে না, বা এই কাজ নিয়ে কিন্তু সংসার জীবনে অনেক কথা শুনতে হয়। তো আমার ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো, আমি কিন্তু আসলে সংসারের এই যে যত কাজ বলেন, বা রান্না বান্না, খামারের কাজ, এগুলা কিন্তু আসলে ভালোবাসি বলেই করে থাকি। এগুলা আমাকে জোর করে কেউ করে না, বা আমার হাজব্যান্ডও না। আর মেয়েদের দেখবেন সংসার জীবনে আসলে 100% আমি বলবো যে কাজে এনার্জি আসে কিন্তু হাজব্যান্ড যদি ভালো হয় আর কি। আর হাজব্যান্ড যদি খারাপ হয়, দেখবেন যত কাজ কমই থাকুক বা বেশি থাকুক, কোনো কাজেই কিন্তু মন দিয়ে করা যায় না, আর সংসারও কিন্তু সুখের হয় না। আর একজন হাজব্যান্ড যদি খারাপও হয়ে থাকে, তাহলে তাকে ভালো করার দায়িত্ব কিন্তু আমাদের। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড শুরুতে কিন্তু তেমন একটা, কি বলবো, আসলে ওনার নামে খারাপ কিছু বলা তো ঠিক হবে না। যেমনই হোক, এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর উনিও কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আর সব সময় একটা কথাই আর কি বলে যে আসলে একটা মেয়ে পারে আসলে একটা ছেলেকে আসলে ভালো করতে। তো তাই আর কি আসলে এই কথাগুলো আর কি বললাম, যে সংসারে 100% যে এনার্জি নিয়ে কাজ করি। তো আমার হাজব্যান্ড ভালো বলে, আর শ্বশুরবাড়ির মানুষ অনেক ভালো। আসলে এটা যে মোবাইলে বলতেছি সেটা ভেবে না, কিন্তু শ্বশুর শাশুড়ি, তারপর ননদ আছে, ননাস আছে, সবাই অনেক ভালো। আর ছেলে মেয়ে নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, এইভাবে যাতে আর কি সংসার জীবনটা পার করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। তো এদিকে কিন্তু আমাদের যে ভাইয়াটাকে কাজ করে, ভাইয়া আর কি 2 দিনের জন্য একটু ওনার মেয়ের বাড়িতে যাবে। আর এটা হচ্ছে আমাদের আর কি ঘাস ক্ষেত। দেখেন গাছগুলো এত সুন্দর লাগছে। এটা হচ্ছে একেবারে সকালবেলার আর কি ব্লগ বলতে পারেন, আমার দিন শুরু হয়েছে এখান থেকেই। তো ভাইয়া আর কি যে ঘাসের যে বোঝাগুলো আছে আর কি, তো এগুলো আর কি একা হাতে উঠাতে আর কি অনেকটাই কষ্ট হয়ে যায়। তো আমাকে আর কি ডাক দিল যে এসে যাতে একটু মানে যে ঘাসের বোঝাটা আছে ওইগুলো আর কি একটু উঠিয়ে দেওয়ার জন্য। আর এদিক দিয়ে দেখেন এখানে যে আমার টমেটো বাগান ছিল, টমেটো, কাঁচামরিচ, বেগুন এগুলো তো আছে, শুধু টমেটো গাছগুলা যেহেতু টমেটো শেষ, সবগুলা গাছ আর কি পরিষ্কার করে দিয়েছে ভাইয়াই আর কি দিয়েছে। এখন হচ্ছে অন্য সবজি আর কি লাগাবো, তো সেটাও আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো এদিক দিয়ে কিন্তু ভাইয়া ঘাসের বোঝাটা হচ্ছে কি, যদি আমি উঠিয়ে দেই তাহলে আর কি ভাইয়া একটু বেশি করে নিতে পারবে, আর আমি যদি না থাকি তাহলে আর কি অল্প অল্প করে নিবে আর কি। তো এতে করে আমি যদি উঠিয়ে দেই তাহলে একবারে যেহেতু বেশি নিতে পারবে, ভাইয়ার একটু সময় আর কি বাঁচবে। তো আমি আবার বললাম যে আমার তো নাস্তা বানাতে হবে বা ঘরের কাজ আছে, তো আমি আর কি 2-3 বোঝা না 3 বোঝার মতো আর কি উঠিয়ে দিয়েছিলাম, তারপর আর কি চলে আসছি। আর এদিক দিয়ে ভাইয়া আর কি আমাকে আর কি বুঝিয়ে দিচ্ছে যে যেহেতু 2 দিন থাকবে না,
কোন ঘাসগুলো আর কি আগে খাওয়াবো আর কোন ঘাসগুলো আর কি পরে খাওয়াবো, যেহেতু গরুকে বেশিরভাগ ঘাস আমি আর কি দিয়ে থাকি। যাই হোক, এদিক দিয়ে কিন্তু বাইরের সকালবেলা ওই কাজগুলো তো শেষ। আর আমার হাজব্যান্ড আর কি, যেহেতু সকালবেলা আমাদের কাজের পরিমাণটা একটু বেশি থাকে, ছেলে মেয়ে স্কুলে চলে যায়, আমার হাজব্যান্ড আর কি দোকানে চলে যায়। আবার দেখা গেছে যে গরুর খাবার রান্না করতে হয়, খামারে একটু কাজ থাকে, যে লোক আর কি দুধ নিয়ে যায়, তো ওনার সাথেও কিন্তু একটু বসে থাকতে হয়। দুধটা যখন আর কি মেপে নেয়, তো আমি কিন্তু আমার গত ব্লগে সম্ভবত না হয় এর আগের ব্লগে শেয়ার করেছিলাম, তো তখন আর কি ওনার সামনে আর কি একটু বসে থাকতে হয়, যে কত কেজি নিল বা কি নিল, তখন তো সামনে একটু বসতে হয়। তো সেই জন্য কিন্তু বেশিরভাগ নাস্তা কিন্তু কিনে আনা হয়, বা শর্টকাটের মধ্যে যে নাস্তাটা আর কি তৈরি করা হয় সেটাই কিন্তু করে থাকি। তো এদিক দিয়ে আমার হাজব্যান্ড আর কি পাউরুটি নিয়ে আসছিল, বড় এক প্যাকেট পাউরুটি। আর এখন দেখেন কি অবস্থা হয়েছে, ডালগুলো আর কি পড়ে গিয়েছিল। তা আমি ইচ্ছে করেই কিন্তু স্কিপ করি নাই। তো এমন কার কার সাথে হয়ে থাকে বলবেন। একটু অন্যমনস্ক থাকলেই কিন্তু এই কাজটা আমার আর কি বেশিরভাগ হয়ে থাকে। দেখা গেছে যে কাজের মধ্যে যদি মনটা অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু কাজের আর কি একটু ক্ষতি হয়ে যায়। যাই হোক, এদিক দিয়ে আর কি পাউরুটি নিয়ে আসছিল, তাই ভাবলাম যে আজকে যেহেতু নাস্তাটা আর কি শর্টকাটেই তৈরি করতে হবে না, দেখা গেছে যে একটু চা বানালাম আর পাউরুটি দিয়ে নাস্তা করে ফেলবো, তাই ভাবলাম যে রিফিলের কাজগুলো আছে সেগুলো আর কি করে নেই। এখানে মাসের বাজার তো আমরা বেশিরভাগ করি না, যখন যেটা প্রয়োজন হয় তখন আর কি সেটা নিয়ে আসে আমার হাজব্যান্ড। তো এদিক দিয়ে কিছুদিন আগে তো চাউল নিয়ে আসছিল, তেল নিয়ে আসছিল, তো এখন হচ্ছে মশারির ডাল আর কি নিয়ে আসছিল 5 কেজি। তো আমার হাজব্যান্ড দেখা গেছে যে ডালটা একটু বেশি পরিমাণে নিয়ে আসে। দেখা গেছে ডালটা প্রতিদিনই হিসাবে আর কি রান্না করা হয়। তো ডালটাও আমি আর কি রিফিল করে নিলাম। এখন হচ্ছে 2 কেজি আটা নিয়ে আসছিল, এগুলাও আর কি বক্সে রেখে দিব। রান্না বান্নার আগে দেখবেন যে রিফিলের কাজগুলো যদি করে রাখা যায়, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর রান্নার মাঝখানে রিফিলের কাজগুলো করতে কিন্তু একেবারে বিরক্ত লাগে। তো আমার আশা ছিল, যেহেতু আটা নিয়ে আসছিল যে রুটি বানাবো, তো পরে ভাবলাম যেহেতু পাউরুটি নিয়ে আসছে, তো এখানে আর রুটি বানাবো না। আর এদিক দিয়ে তেলও শেষ হয়ে গিয়েছিল, তেলটাও আর কি রিফিল করে নিব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর একটা কথা বলতেছি যে আমার পুরানো যারা বন্ধু আছেন, যারা আমার আর কি ফ্যামিলির সদস্য আছেন, আমি যে আমার খামারের যে কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি, বা আমার যে গরুর দুধের যে দুধগুলো আর কি মাঝে মধ্যে যে দুধ বিক্রি করা বা দুধ ফ্রিজে রাখা, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সেটা কি আপনাদের কাছে ভালো লাগে কি না, আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। যদি ভালো লাগে বলবেন, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি আর আমার ব্লগে এগুলো শেয়ার করব না। যদি দেখি যে কোন কমেন্টের রিপ্লাইটা বেশি আসে, তো মাঝে মধ্যে মনে হয় যে না, ওইগুলা শেয়ার করব না, শুধু আর কি সংসারের কাজকর্মই শেয়ার করব। আবার মাঝে মধ্যে মনে হয় যেহেতু লাইফস্টাইল ব্লগ, আমি যেহেতু কাজগুলো করে থাকি, তাহলে সমস্যা কি? এখন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিক দিয়ে কিন্তু এখানে গুঁড়ো দুধ নিয়ে আসছিলাম আরও অনেক আগে, তো এইভাবেই আর কি বক্সে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সেটাও আর কি একটা কাঁচের জারে রেখে দেই। আমার সংসারের কাজগুলো কিন্তু আমি আমার ইচ্ছে মতোই করে থাকি, শুধু রান্না করার জন্য যদিও হাজব্যান্ড বলে থাকে যে তোমার যেটা ইচ্ছা হয় সেটা রান্না করো, তারপরও কিন্তু এটা আমার মনে হয় যে চিরদিনের অভ্যাস, যে প্রতিদিনই আর কি ওনার কাছে ফোন দেই যে কি রান্না করব বা কি খাবেন। তো উনি কিন্তু একটাই উত্তর দেয় যে তোমার যেটা ইচ্ছে হয়। তো মাঝে মধ্যে বলে যে এটা রান্না করো তোমার ইচ্ছে মতো যদি মন চায়, তো আবার মাঝে মধ্যে বলে যে যেটা তোমার মন চায় সেটাই আর কি রান্না করো। তো এদিক দিয়ে কিন্তু ঈদের পর থেকে শুরু করে শুধু কিন্তু এই যে গরুর মজক, তারপর গরুর বট, তারপর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, শুধু এগুলাই আর কি খাওয়া হচ্ছে। এদিক দিয়ে দেখেন ওই যে ভাইয়া কিন্তু এখনও ঘাস নিয়ে আসছে, আর এই পুরা ঘাস ক্ষেতটা কিন্তু আমাদের গরুর জন্যই, এটার মধ্যে সবসময় আমরা ঘাস বুনে থাকি। আর আমাদের এই ঘাস ক্ষেত আর ওই যে পুকুর পাড়টা প্রথমে দেখিয়েছিলাম, আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, শুধু সবুজ আর সবুজ, তাই মাঝে মধ্যে আপনাদের সাথে একটু শেয়ার করি।
এখন হচ্ছে আজকে একটু চা বেশি নিয়েছি, কারণ পাউরুটি দেওয়া চা খেতে গেলে কিন্তু একটু চায়ের পরিমাণটা একটু বেশি লাগে। তো সবাইকে কিন্তু দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু 1 পিস বেশি নিয়েছি। আমার কাছে কিন্তু পাউরুটি দিয়ে চা খেতে অনেক মজা লাগে। তো আমি আর আমার মেয়েরকে আমরা দুইজন অনেক পছন্দ করি। তো আমি আর আমার মেয়ে একটু বেশি খেয়েছি সবার থেকে। আর এদিক দিয়ে দেখেন, এই যে আবারও বট নিয়ে আসছে আর কি আমার হাজব্যান্ড। নিয়ে আসছে বলতে একটা লোকের মাধ্যমে আর কি পাঠাইছে। তো আমার হাজব্যান্ড, আমার বেশিরভাগ ব্লগে দেখবেন যে এই যে গরুর বট বা গরুর কলিজা, গরুর মাংস, এগুলা আসলে আমার হাজব্যান্ড এগুলো অনেক পছন্দ করে। আমার ছেলে, তারপর আমার শ্বশুর, ওনারা পছন্দ করে বলেই কিন্তু এসব জিনিস একটু বেশি আনা হয়ে থাকে। তো আজকে কিন্তু হাজব্যান্ডকে বললাম যে এগুলা তো খেতে আর কি ভালো লাগছে না, যদি পারেন এবার একটু সবজি পাঠায়েন, সবজি রান্না করব। তো এদিক দিয়ে কিন্তু এই বট পরিষ্কার করা কিন্তু সত্যিই অনেক ঝামেলার কাজ। কিন্তু দেখেন, এই যে বটটা পরিষ্কার করলাম, এটা কিন্তু আমি গরম পানি করি নাই, এটা কিন্তু এমনিতেই দেখলাম হাত দিয়ে একটু মানে ডলে নিচ্ছিলাম, দেখি যে এমনিতেই আর কি সবগুলো উঠে যাচ্ছে। তা আমি নিজে নিজে একটু অবাক হলাম যে আমার ভাগ্যটা তো ভালো যে গরম পানি করতে হয় নাই, কি সুন্দর এমনিতেই উঠে গেল আর কি। তো বাহিরে একটা কল ছিল, ওই কল ছেড়ে শুধু হাত দিয়ে ডলে ডলে কিন্তু আমি আর কি চামড়াটা আর কি উঠিয়ে নিয়েছি। তারপর যে উপরের যে অংশটা, ওইটাতে একটু আর কি সামান্য পরিমাণে ছিল ময়লা, তো ওইটা আবার একটু সামান্য গরম পানি করে তারপর আর কি পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে 3.5 কেজি বট নিয়ে আসছিল, তো ওইটা আর কি আমি একাই আর কি পরিষ্কার করে নিয়েছি। আবার কিছুদিন আগেও কিন্তু বট নিয়ে আসছিল। তো আমি তো গরুর বট বলছি, অনেক জায়গায় কিন্তু এটাকে গরুর আর কি বুড়িও বলে থাকে। তো এগুলা কিন্তু পরিষ্কার করা কিন্তু সত্যি অনেক সময়ের ব্যাপার। আর রান্না করতে গেলে তো একদিনে খাওয়া যায় না, এগুলা কিন্তু দেখা গেছে যে 2-3 দিন জাল করে খেলে আর কি খেতে ভালো লাগে। এই যে উপরের অংশটা, এটা একটু বেশি ময়লা আছে, তো এটা আর কি গরম পানি করে তারপর আমি আর কি পরিষ্কার করে নিচ্ছি। যে সকল আপুরা বা ভাইয়ারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে ভিডিওটা তুলনামূলকভাবে কিন্তু অন্য দিনের থেকে বড় হয়ে গেছে। আর ইদানিং কেন জানি ভিডিও একটু বড় হয়ে যায়, যতই চেষ্টা করি একটু ছোট করার, ছোট করি, তারপরও কিন্তু দেখা গেছে যে অনেকটাই বড় হয়ে যায়। আর এদিক দিয়ে দেখেন, বটগুলা কিন্তু আমি একেবারে পুরাপুরিভাবে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর খুব সাদা দেখেন, একেবারে জকজকা করে ফেলেছি। এখন হচ্ছে এগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে তারপর আর কি কেটে নেব। তো কার কার কাছে বট খেতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে চাইলে জানাতে পারেন। দুপুরের রান্নাবান্না বেশি শেয়ার করলাম না, কারণ কিছুই রান্না করি নাই। কিছু রান্না করি নাই বলতে শুধু ডাল রান্না করেছি আর ওই যে গরুর বট বোনা করেছি, বেশি কিছু শেয়ার করি নাই। তারপর চলে আসলাম বিকেলবেলা, এখানে হচ্ছে পাতিলের দুধ হলো নিয়েছি আমাদের রাতে খাওয়ার জন্য, আর এখানে বাকি দুধগুলা রেখেছি হচ্ছে ঢাকা আর কি দেওয়ার জন্য। তো যেদিন বিক্রি করতে পারি সেদিন তো করি, আর যেদিন বিক্রি করতে পারি না সেদিন হচ্ছে দুধগুলো এইভাবে আর কি ফ্রিজে রেখে দেয়, পরে হচ্ছে এগুলো ঢাকা আর কি দিয়ে দেই। ঢাকায় আমার আগেও তো আপনাদের সাথে বলেছি, আমার ননদ আছে, ননাস আছে, আমার কাকা জ্যাঠা সবাই আর কি দুধ নিয়ে যায় আমাদের এখান থেকে। আর এখানে তারপর সন্ধ্যার পরে একটু নাস্তা বানিয়েছিল আমার মেয়ে, পিৎজা বানিয়েছিল। তো পিৎজা কিন্তু চিজ ছাড়া কিন্তু খেতে ভালো লাগে না, তারপরে কি করব, মেয়ের খেতে মন চেয়েছে, মেয়ে আর কি বানিয়েছে, আর মেয়োনিজও তৈরি করে নিয়েছে। চিজ ছাড়া কিন্তু খেতে খারাপ লাগে নাই, ভালোই আর কি লেগেছে। তো আমার আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।